ওয়েলকাম টু মাহিজ নিউ ব্লগ। মাহির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম প্রচণ্ড পড়েছে, তাই মাহির অনলাইন ক্লাস চলছে। অনলাইন ক্লাসের আজকে ফার্স্ট দিন। মাহি সব নিয়ে গুছিয়ে বসে পড়েছে। মোবাইলটা একটা স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি যাতে ওর অসুবিধা না হয়। আর এবার সাউন্ড বক্স লাগিয়েছি, কারণ মোবাইলের সাউন্ডটা এত কম যে ওর শুনতে খুবই অসুবিধা হয়। আর সাউন্ড বক্সে দিলে আওয়াজটাও জোরে হবে আর প্রপার শুনতে পাবে ভালো করে। তো পড়াশোনা করতে থাকুক ও, ততক্ষণে আমি পুজো দিয়ে আসি। সকালবেলা স্নান তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ এরপরে যত গরম বাড়বে আরও বেশি কষ্ট হবে কাজ করতে। গাছে অনেক ফুল ফুটেছে, জবা ফুল, সাদা টগর ফুল ফোটে। গাছে যা ফুল হয় আমার পুজো তাতে হয়ে যায়। সব ফুল তুলে নিয়ে এবার ঠাকুর ঘরে যাব। এই দেখুন কত ফুল হয়েছে, লাল জবা, টগর, নীলকণ্ঠ হয়, কিন্তু প্রচণ্ড গরমের জন্য নীলকণ্ঠ কদিন ধরে ফুটছে না। তার সাথে নয়নতারাও কিছু ফুটেছে। তাড়াতাড়ি করে পুজো শেষ করে নিই, কারণ মাহির তো অনলাইন ক্লাস চলছে। যখনই আবার স্টার্ট করতে হয় তখন গিয়ে করে দিয়ে আসছি, তারপরেও একা একাই ক্লাস করতে পারি। মাহি অনেক দিন ধরেই আবদার করছিল যে ওকে ওয়াটারমেলনের আইসক্রিম বানিয়ে দিতে হবে। তো সময় করে উঠতে পারছিলাম না, বাট কালকে সময় বের করে ওর জন্য ওয়াটারমেলনের আইসক্রিম বসিয়ে রেখেছি। এখনও জানি না আইসক্রিমটা কীরকম হয়েছে, বাট আজকে বলে রেখেছে যে ও পরে উঠেই আইসক্রিমটা খাবে। আর চটপট আমাকে রান্নাও সারতে হবে। পুজো তো শেষই, এবার সব গুছিয়ে নিয়ে নিচে চলে যাব। বাইরে দেখতেই পাচ্ছেন এত গরম, এত রোদের তাপ। ছাদে জামা কাপড়ও আমার শুকিয়ে গেছে পুজো দিতে দিতে। সব জামা কাপড় তুলে নিয়ে দরজা বন্ধ করে একবারে নিচে চলে যাব। আর আইসক্রিমটা যে আমি বানিয়েছি, আইসক্রিমটাতে সামান্য চিনি দিয়েছি, কোনো কালার দেইনি, একদম পিওর ওয়াটারমেলন দিয়ে বানিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আইসক্রিমটা, বাচ্চারা খুব ভালোই বাসবে। এবার রান্নার দিকে যাই। মাহির জন্য বানাবো আলু পটল দিয়ে রুই মাছ। আর ওর অনেক দিন ধরেই গরমের জন্য পেটটাও ভালো যাচ্ছিল না, তাই রুই মাছের পাতলা ঝোল করে দেবো। আমি টমেটো আর কুচনো আদা একটা মিক্সিং বলে নিয়ে ফার্স্টে পেস্ট করে নিচ্ছি। তবে যতটা পরিমাণ লাগবে ততটাই আমি দেব। এবার সামান্য জিরে দিয়ে আমি ফোড়ন দিয়ে নেব। আর অল্প পেঁয়াজ দিয়ে রান্নাটা করব আমি, কারণ খুব বেশি রিচ করব না, ওর জন্য আমি খুব সামান্য তেলেই রান্না করি। এটা বড়রাও খেতে পারবে, কারণ একদম লেস স্পাইসি, কারণও ঝাল খেতে পারে না তাই। আর ওর অল্প পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে ভাজবো, একদম ডিপ ব্রাউন করব না। আর এবার এর মধ্যে আমি পটল আলুটা দিয়ে দিচ্ছি, ওটাও হালকা সতে করে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করব না। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আর যেহেতু বললাম ও লঙ্কা খেতে পারে না, তার জন্য আমি গোটা লঙ্কা দিয়েই ওর রান্নাটা করি। ওর বয়সী বাচ্চারা অনেকেই খায়, কিন্তু ও এখনও সেভাবে খেতে পারে না, ঝাল তো একদমই খেতে পারে না। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিচ্ছি যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার জল দিয়ে পটল আলুটাকে সেদ্ধ করে নেব। মাহি কিন্তু খেলতে বেরিয়ে গেছে, ও পড়া শেষ মানেই শুধু খেলা খেলা। এবার ওর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে হালকা ফুটিয়ে নেব, কারণ মাহি একটু কড়া ভাজার মাছ খেতে ভালোবাসে। আর এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। যেহেতু মাহি ড্রাই ফ্রুটস একদম খায় না, তো তার জন্য আমি রান্নার মধ্যে দিয়ে দিই, এবং কখনো বাদামও ঘষে রান্নার মধ্যে দিয়ে দিই। প্রত্যেক বাচ্চাদের জন্য আপনারা এভাবে দিতে পারেন। আর তার সাথে করেছি লাউয়ের ঘন্ট আর ডিমের ঝোল, এটা আমাদের জন্য। আর করেছিলাম পটল আলুর তরকারি।
রান্না সব কমপ্লিট। এবার সবাইকে খেতে দেব। আর মাহিও অলরেডি স্নান টান করে চলে এসেছে খাওয়ার জন্য। মাহির এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তার সাথে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততদিন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।